আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাইল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাজিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দিয়ে সালাতের দলিল দিতেছে। মহানবী সালাত মোল্লারা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারো সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা। তুমি 5 ওয়াক্ত পড়ো, ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নেই, কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়া না, দ্বিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া। আমাদের মতবিরোধ, আমাদের বিরোধ কি? ওয়াক্তি আর দায়মি। কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটাও মক্কা মদিনার না। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব থইলার বিড়াল। তাহলে দায়মি সালাতকে অস্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে, ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা নাই ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রাসূল সালাত কায়েম করেন। ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নাই ইয়া আবদিহি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। কয়েকটো 5 ওয়াক্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ। কিন্তু ফজর নামাজ ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? কোথাও নাই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। ফাতের কথা বলতেছেন, এটা কোরআন শরীফে কোথায় আছে? ইমরান বিন হোসেন বলেন, ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো? বলে পড়ছি। তুমি নামাজ পড়ো? বলে পড়ি। কয়েকটা নামাজ পড়ো? 5 ওয়াক্ত পড়ো। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন? ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন, মিন আইনা আখাস্তা হাযা শাম? নামাজের কথা তো কোরআনে আছে, রাকাত। স্তব্ধ হয়ে গেছে। ইমরান বিন হোসেন বললেন, নামাজের রাকাত কোথায় পেয়েছ? সে বলল, আখাজনা মিনকুম, আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে পেয়েছি। ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন, আখাজতুম মিন্না
ওয়া আখাযনা মিন রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে, আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে। কোরআন কারিমে 100টির বেশি আয়াত নাজিল হয়েছে নামাজের সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় বেশি বেশি তাগিদ দিয়েছেন, আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নামাজের সম্পর্কে। নামাজ সম্পর্কে এত বেশি পরিমাণ আয়াত নাজিল হয়েছে, এটা একটা সুস্পষ্ট বিষয় যে নামাজ ফরজ করা হয়েছে। এ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে এমন কোনো ব্যক্তিও নামাজ সম্পর্কে এমন জঘন্যতম মন্তব্য করে নাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজকে, আপনি যেটা বললেন, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজকে জান্নাতের চাবি বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় উত্তম ইবাদত। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল আমালিস সালাহ, সবচেয়ে উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষ থেকে, মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। যত খুন খারাপি, ধর্ষণ, হত্যা, যত ধরনের অন্যায় অপরাধ আছে, পাপাচার অবিচার আছে, সবার আগে নামাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না, যেহেতু উত্তম আমল হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড়, মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে। এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে, এটা ফরজ করে দেওয়া হলো, তুমি এটা নিয়ে যাও। নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন। প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস, পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ, এটা তারা পড়তে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে, সুন্দর করে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন? গিফট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়ায় খাইছি, তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, কমায় আনেন, ভালো হবে। 9 বারে 5 9 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার একটা লজ্জা লাগে যেতে, শরম বলেও তো একটা কথা।